Let's go. হ্যালো সবাই, কিতা খবর, কিতা অবস্থা? দেখুন আমার লগে রাস্তা, আমি আছি রাস্তা দেখাইমু আপনারা কিলা কিতা ব্যবস্থা। এন্ড আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি। এবং আমি এখন আছি হইলাম গিয়া গাড়িত, আর যাওয়ার উদ্দেশ্য হইল গিয়া আমরার খালার বাড়ি লাউগুল ফোর্সে হইল গিয়া আপনার রাতারগুলোর ও সাইডে দিয়া। সো আমি রাতারগুলোর ও সাইডে দিয়ার যে যাইতে সময় যে বাগানোর যে ভিউটা আছে ওটা আপনারা ইন ডিটেইলস সহ, এবং মানে ভিউটা, মূলত ভিউটা আমি আপনারা দেখাইমু। মানে গাড়ি চলতি অবস্থায় যে ভিউটা আছে ও ভিউটা দেখাইমু, কারণ খুব ফাস্ট দেখাইমু আর ভিউটা আপনারা দেখবা আর আমার লোকে থাকবা অলওয়েজ। কারণ লাগা ভিউটা যদি তাড়াতাড়ি দেখুন মানে আলাদা একটা ফিল পাইবা, আর মানে তাড়াতাড়ি বলতে স্পিডে দেখুন যদি ফিল পাইবা। আর যদি আপনারা এই জায়গায় যদি কোনো বাইক বা সাইকেল দিয়ে যদি রাইড করিয়া দেখুন এই আর একটা আলাদা ফিল পাইবা। সো গাড়ি দিয়ে যাইবার সময় যে ফিলটা আছে একটা হইলো আপনার থামার কোনো জিও নাই, ওয়ে নাই, আপনারা ডিরেক্ট দেখতে হইব। আর যদি আপনারা পার্সোনাল গাড়ি যদি থাকে তাহলে লাগে আপনারা আটটি একটি দেখতে পারবা, বা আছে না যে ভিউটা সুন্দর লাগে এই ভিউটা আপনারা মানে উঠিয়া উবাইয়া ফটো তুলিয়া দেখতে পারবা। সো আমার এই লোকে পরিচিত জায়গা, এর লাগে আমি আপনারা দেখাই নিলাম। সো এন থেকে ওই লোকে স্টার্ট একটা ফোর্সে ওই লোকে আপনার যে মানে এই এরিয়া থাকি মানুষ থাকে, বাগান সাইড আবার স্টার্ট হইছে না, মানে বাগানোর ফিসোর যে সাইড যেটা কি যেন মানুষ থাকে, গণবসতি যেন। সো এই জায়গা হইল গিয়ে ওই জায়গা। আর আর এই যে রাস্তাটা, ও রাস্তা থেকে আরম্ভ হয়েছে বাগানোর রাস্তা। আর রাতারগুল যে এইবার আগে আর কি আপনার মানে ও যে খাদিম যমুনা হইয়া যাইতে সময় আর কি, খাদিম যমুনা হইয়া যাইতে সময় ও বাগানোর ও সাইডে আবার পরে ও রাস্তা হইল অত পরিমাণে খাসা একটা রাস্তা, এবং মানে তেরা বেড়া রাস্তা আর কি। এর মধ্যে আসলে মাটিটা আসলে তেরা বেড়া হইয়া জিও করছে, লাগে এর মধ্যে যা চাকরি খাইবা, যদি পেট ভরিয়া ভাত খাইয়া ইন্নানি তারপরে ইনো আইয়া আপনার ভাতও জমাই যাবে, আলাদা করে আপনার কিছু কিনিয়া খাওয়া লাগতো না, ঠান্ডা উন্ডা সব। মানে বাগানের ভিউ স্টার্ট হইল গিয়া ওখান থাকি। আর আগে ফিস থেকেও আসলো, বাট এখান থেকে হইল গিয়া দেখানোর কোনো জিও আসলো না। আপনারা যে বাঙ্গা রাস্তাটা ওটার আসলে ডিটেইলস দেওয়াত আসলাম আপনারা। আর একটা হইল গিয়া বাগানের ভিউ, ওই যে সামনে যে দেখলা একটা হইল গিয়া বাগান, মানে প্রথমে পড়ছে চা বাগান, আর সামনে এর সামনে হইল গিয়া জিও বাগান, একটার নাম কি রাবার বাগান। তারপরে রাস্তার কিছু অংশ পাইবা আপনারা মানে কত পরিমাণে বাঙ্গা, আর কিছু অংশ পাইবা বাঙ্গা তাবো প্রথমার দিকে দি বাদে তাবো কংক্রিট ফালাইল, কংক্রিট ফালাইল। আর সামনে পাইবা আরো কিছু বাঙ্গা, যে জাতীয় উদ্যানের যে রোডটা পড়ছে ও রোডও আপনারা পাইবা মানে একটু বাঙ্গা ওলা ইল ডিল হইয়া কি আসলে যাওয়া লাগবো। তো একটাই লাগে বাগানোর সাইডে দিয়ে, আসলে বাগানোর মাঝে দিয়ে আসলে আমরা যাইলাম, মাঝে দিয়ে পড়ছে রাস্তা, আর দুই সাইডে দিয়ে চা বাগান। আর উপরে দিয়ে তো টিল্লা উল্লা আছে যে এরিয়া বলে, এইটা টিল্লা, এই টিল্লা একটা দোষিয়া ফরি গেছে, এর লাগে আসলে দেখার যে একবারে দোসাই লাগে। কিন্তু এই টিল্লা মানে মানে আরো উঁচা বা জিও আসলো, আরো মাটি ভর্তি আসলো, কিন্তু দোষিয়া ফরা আগে জুই গেছে। তো এই যে সাইডটা দেখা এই যে বাগান, আর এটা কংক্রিট ফেলাইল রাস্তার মধ্যে, মানে সারা রাস্তায় মানে গাড়ি ওলা ওলা করে রাখি বুঝছি। এখন আপনার বাইকে গেলে একটু মানে একটু কমফোর্টেবল জি হইব, অত বেশি জি হইতো না, দুই চাক্কার তো। আর এটা একটু বাইকে গেলে ওলা লাগবো, আবার সাইকেলে গেলে ওলা লাগবো। সো আমরা সাইকেল চালাই এদিকে বেশিরভাগ সময়, বেশিরভাগ টাইমিং তো ভালো লাগে, আলাদা জিও হয়, ফিল হয়। আর বাগানোর সাইড তো মনোরম পরিবেশ, কোনো চিল্লা চিল্লি নাই, এর মধ্যে আপনার ইয়েও নাই, মানে পাখির শব্দ, মানে প্রাকৃতিক একটা আলাদা আবহাওয়া, আলাদা ভালো লাগে আর কি। অত বেশি হই হুল্লোড় নাই, এর মধ্যে ভালো লাগে আইতে। তো আপনারা যদি পারেন আইবা ইনশাল্লাহ, কারণ হইলো গিয়া প্রকৃতি দেখতা এবং মনোরম পরিবেশ দেখতা আর কি। ওই হুল্লোর জায়গা এটা মানে গেলে একে ডিফা ডিফা লাগে, এটা তাইলে দেখা যায় যে ভালো লাগে। এর মধ্যে গাড়ির তো তিনজন, এর মধ্যে গাড়ির জাগরা নেই, তো অবস্থা খারাপ। রাস্তায় এখানে দেখরা ক্যামেরা কতটুকু লড়ে, নর্মালি ওই লাগে ক্যামেরা লড়ার কথা নাই, বাট লড়ের কারণ ওই লাগে অবশ্যই মানে রাস্তার অবস্থা খারাপ। এখন আমরা এইছি প্রায় জাতীয় উদ্যানের সাইডে, আর জাতীয় উদ্যানের সাইডে যে লম্বা লম্বা গাছ আইন দোকান লেখা জাতীয় উদ্যান সামনে জিও একটা আছে, মানে জাতীয় উদ্যান যে লগা বা জিও টাইপের আর কি, জঙ্গল টাইপের এরিয়া। মানে এই এরিয়াও অত পরিমাণে নীরব থাকে, এর মধ্যে থাকে আপনার ওই লগিয়া নিরাই আর কি, যেটা নিরাই থাকে আইন্দর। আর গাছে ওটা আপনারা দেখলে কইবার লম্বা লম্বা মানে আছে না জঙ্গলের তো গাছ বুঝরা লম্বা লম্বা ওটা, ইয়ে লম্বা লম্বা গাছ আইন, আর সারা জঙ্গল ভরা। আর মানে এবারে সাইকেল চালাইতে অত পরিমাণে মজা লাগে, আপনারা ইয়ে করতে পারতেন। আর বাঁশ গাছ তো আর আছেও, বাঁশ গাছ, জিও গাছ, এর মধ্যে টিল্লার মধ্যে গাছ আইন লম্বা লম্বা বুঝলেন, কত পরিমাণে উঁচা উঁচা কটা গাছ আইন লাগে দেখতে। ও সামনের যে বেটা, ও বেটার লাগে আমি মানে আসলে আপনারা রাস্তাটা মানে কমপ্লিটলি
দেখাইতাম পারাম না। সো এদিকে রাস্তা গাড়ি চলাচল করে কারণ এদিকে গিয়া যাওয়া যায়, আপনার এয়ারপোর্টও যাওয়া যায়, আবার জিওতে যাওয়া যায়, জিও এটার নাম জৈন্তাও যাওয়া যায়, আবার মানে গোয়েনঘাটও যাওয়া যায়, সাদা পাথরে যাওয়া যায়, সপ্তাহ যাওয়া যায়। অন্য জাতীয় উদ্যানের এরিয়া ফারে দিয়া জাতীয় উদ্যানের মেইন গেট ফিসে ফেলাই আইছি। আর এই এরিয়া পড়ছে হালকা বাঙ্গা, বলতে অত পরিমাণে বাঙ্গা নেই, আবার রাস্তা সুন্দর, যে সুন্দর ও যেখানে রাস্তা একবারে মানে অত পরিমাণে সুন্দর রাস্তা। আর আঁকা বাঁকা কি তেরা বেড়া, মানে ও আরো সুন্দর লাগাইতে রাস্তা কি তেরা বেড়া একটু মানে আঁকা বাঁকা রাস্তা, এর মধ্যে টার্নিং যে পয়েন্ট আছে না এটা আরো সুন্দর, মানে একটু লাগে একটা গুহার ভিতরে দিয়ে দিতাম ক্যামেরাটা যদি না একবারে মানে সিএনজির সামনে তো যাইতো তে দেখলাম মানে অত পরিমাণে সুন্দর। আর যে মেরে ঘুরা যে বেটা না ওই সময় আরো সুন্দর লাগে, আর নিজের চোখে দেখলে তো আরো বেশি সুন্দর লাগবে। ওই যে টার্নিং পয়েন্টটা অত পরিমাণে সুন্দর লাগে। একটা সময় স্পিডে আইবো বা সাইকেলিং করি আপনারা আইবা সময় একটা হইলো গিয়া ওই যে বাম সাইডের যে এরিয়া, একটা হইলো গিয়া ডাইন সাইডের যে এরিয়া, একটা পড়ছে ওই জাতীয় উদ্যানের গাড়ি পার্কিং এর এরিয়া। আর ওর সামনে যে মানে ভিউটা দেখাইম আপনারা, ও যে গাছগুলা দেখলা যে লম্বা লম্বা গাছ আইনিতা, মাশাল্লাহ মাশাল্লাহ আল্লাহর সৃষ্টি, যে সুন্দর সুন্দর গাছ আইন ইনার মধ্যে মানে ইয়া যদি আপনি ফটোগ্রাফি বা ভিডিওগ্রাফি করেন অত পরিমাণে সুন্দর হইব আর অত পরিমাণে ভিউ হইব ইনশাআল্লাহ আশা করি। মানে ইটা রাস্তা কিতা কইতাম, ইটা রাস্তার বিষয়ে কইতে কইতে আসলে শেষ হইতো না। মানে এটা আমরা যে সময় নর্মালি দেখা যায় যে অত বেশি ভালো লাগে না বা আছে না নি যাওয়ার মতন আর কোনো জায়গা না, তো ওই সময় আমরা ওদিকে আইলে ভালো লাগে আসলে। সাইকেলিং করে আই ওদিকে রাতারগুল যাই, প্লাস আরো বিভিন্ন জায়গাতে এয়ারপোর্টে যাওয়া যায় এদিকে, বাট এদিকে একটু মানে দূর হয়ে যায়, ওদিকে গেলে বেস্ট। আর এমনি এইদিকে আবার রাতারগুল আবার খান্দাত, আপনার বাসার এই সাইডে দিলে রাতারগুল খান্দাত, তো এই সাইডে রাতারগুল যাওয়া যায় মানে ফার্স্টে মানে 10 কিলো 10-12 কিলো হইব আনুমানিক, এর থেকে বেশি হইতো না আমরা বাসা থাকি মানে যাওয়া। বলতে খাদিম সমনা থেকে যাওয়া লাগে 10-12 কিলো। এই সাইডে যদি আপনারা কেউ তখন আপনারা ওদিকে আওয়া আর রাতারগুল যাওয়া হইলে বেস্ট। আর যদি গুড়িয়া যাইতে বেশি সময় লাগবো, গাড়ি লইয়া যাইতে পারবা যদি গাড়ির অবস্থা বেশ ভালো থাকে তাহলে যাইতে পারবা। আর এটা একটা মানে রাস্তার যে জিওটা আছে না টার্নিং পয়েন্ট এটা যে সুন্দর, এবং মানে এটা তো বাগান সাইডের তো আপনার এরিয়া বুঝছেন না মানে কিছু জিও আছে রাস্তা আছে, যে রাস্তা হইল আর মেইন রোড না, মেইন রোড থেকে একটু দূর হইয়া কি। তো এটার রাস্তা পাই গেলে যেমন বাগানের ভিতরে দিয়ে যদি আপনি আটোয়েন, ভিতরে দিয়ে আটোয়েন কিছু ছোট ছোট রাস্তা আছে যে রাস্তা পাই গাড়ি যায় চলাচল করে নাই তবে মানুষ চলাচল করে, এটা রাস্তা পাই গেলে আপনি আরো সুন্দর সুন্দর পরিবেশ হইবা। মানে বাগান তো চা বাগানোর কোনো মানে ডিটেলস যে কইতাম আমি আপনার কতটুকু কইতাম, আমিও বহুত জিনিস আছে দেখছি না, বাট বেশিরভাগ জায়গা আলহামদুলিল্লাহ ঘুরছি। আর এটা এরিয়া পড়ছে কিছু মানে মানুষের ঘনবসতি আছে, এবং কিছু এরিয়া ডেভেলপ হয়েছে যে রাস্তা করিয়া দিছে, ফুল রাস্তা হয়ে যাব বলতে পাক্কা রাস্তা হইব, বাট একটু লেটও রইতে নর্মালি এখন হইলে বেস্ট, বাট এখন ওর না। এই রাস্তা পড়ছে কালাগুল যে এরিয়া, কালাগুলোর সাইড সৈন্য ঘনবসতি আছে, মানুষ হিন্দু মুসলিম মানুষ মানে মিলিয়ে মানে যে করে বসবাস করে, হিন্দু আছে মুসলিমও আছে, আর কিছু হালকা ছোট মোটো একবারে ছোট মোটো একটা বাজার আছে আর কি। ওরে ছোট মোটো না ইয়া গাড়ি উড়ি থামে, তারা না কেউ নামলে চাইলে নামতে পারবো, বলতে যদি এরিয়ার কেউ থাকে তে নামতে পারবো। ও যে তোর ডাইন সাইডের যে গলি গেছে ও গলি ভাই মানে যে সুন্দর এরিয়া গলি ভাই আমি গেছি, মানে অত পরিমাণে ভালো লাগছে। আলাদা একটা জিও পাওয়া যায়, প্রকৃতির একটা শান্তি পাওয়া যায়, আবার আলাদা একটা প্রকৃতি দেখলে ভালো লাগে না ধরলেন, আলাদা আলাদা ফিল পাওয়া যায় পরিবেশও গেলে। আর এই যে রাস্তাটা পড়ছে এই রাস্তাও সোজা গিয়া একবারে সোজা এই ও রাস্তা হইয়া যাইতে 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 আপনারা রাতারগুল যাইবা আসলে ও রাস্তা হইয়া যাওয়া। আর বাম সাইডে দিয়ে ডাইন সাইডে দিয়ে মানে টিল্লার উপরেও চা বাগান, আর কি থাকলাম টিল্লার উপরেও চা বাগান ও আরো সুন্দর, টিল্লার উপরেও চা বাগান, এরপরে নিচেও চা বাগান, সাইডের দিকে দিয়ে কিছু জমিন প্লাস বেশিরভাগ চা বাগান পড়ছে। আর ওই যে টার্নিংটা দেখতে আরো ভালো লাগে। কেউ যদি নতুন অবস্থায় আয়, যে নতুন অবস্থায় আইলে তো কইব ইয়া ওয়াও অ্যামেজিং, মানে মানে খালি জিও করবা আর কি, মাশাআল্লাহ এক কথা মাশাআল্লাহ আল্লাহর সৃষ্টি সত্তা। প্রায় আমরা ইন্দাকি খান্দাত আইছি। আর বাম সাইডে দিয়ে কিছু এরিয়া আছে মানে মানুষের গ্রামের এরিয়া, আবার কিছু পড়ছে হইল গিয়ে আপনার ইয়োর এরিয়া ও গ্রাম সাইডের এরিয়া কি, মানে মানুষ থাকে প্লাস চা বাগানও আছে, মানুষও থাকে। মানুষের কুত্তা তারা মানে যে জিওর লগে থাকে আর কি, যে যারা আসলে বাবু টাইপের মানুষ, যারা আগে বাবু বলতে ও যারা সাফাই উফাই করে এরার লগে লগে থাকে।
তো আমরা বেশি দূর হই না, আরো খান্দাগাছায় আইছি, বাগানোর যে সাইড যেটা আছে এটা ফুললি শেষ হয়ে যাব, সামনে গিয়া শেষ হয়ে যাব, কারণ হলো এর বাদর যে সাইড আছে এই সাইড হইলো গিয়া রাতারগুলোর সাইড পড়ছে, আর রাতারগুলোর সাইডে জিও নাই, চা বাগান এরিয়া নাই, রাতারগুলোর সাইডে এমনি গ্রাম্য পরিবেশ আছে, এমনি গ্রাম্য পরিবেশ দেখতে পারবো, বাট ই সাইড হইলো কতটুকু হইলো গিয়া খাদিম চা বাগান, যেটা কি খাদিম চা বাগান নামে পরিচিত ও এরিয়াটা। আর বাকি যে এরিয়া গুলো আছে এই বাদের যে এরিয়া যেটা রাতারগুলোর এরিয়া যেটা, এটা হইলো গিয়ে আর চা বাগানের এরিয়া নাই। ওকে, নেক্সট ব্লগ ইনশাল্লাহ আপনার লগে দেখা হইব, এর আগ পর্যন্ত অপেক্ষা করবা। আসসালামু আলাইকুম।